মতলব চাচা বাড়িতে আছে ওই মতলব চাচা কি ব্যাপার কোনো সারা শব্দ নাই মতলব চাচা বাড়িতে আছেন মতলব চাচা কেডা ও শরীফ মিয়া কি খবর কেলে ডাকতেছ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন চাচা ভালো তুমি ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ভালো রাখছে আচ্ছা বসো চলেন বসো কি ব্যাপার কি লাগে কি সমস্যা আইলাম আপনার কাছে কি কই চাচা কেমনে কই কথাটা না কইও পারি না কি কইবা কইয়া দাও চাচা আপনার যে পোলাটা ওই যে শুভ ও তো সারাদিন ব্যবসার কাজে ব্যস্ত থাকে হ্যাঁ ব্যবসা করলে তো তার সবাই দেওয়ানি লাগবো কিছু সমস্যা হয়েছে না তেমন কিছু না খালি ব্যবসা করলে চলবো আপনার পোলাটা একটু কয়ে দিন বাড়ির দিকেও খেয়াল রাখবার লাগে আমি তো সারাক্ষণ বাড়িতেই তাই আমার বাড়িতে আবার কি সমস্যা হইলো এইটা তুমি কি কইতাছ চাচা বাড়িতে তো ঠিকই থাকুন কিন্তু আমরা পুতর বউর কিছু খোঁজ খবর রাখুন এইটা কি কইতাছ আর পুতর বউ আবার কি করলো আমনে পুতর বউয়ে যে সব করিয়া বেড়াইতেছে মানুষের মধ্যে মুখ দেখানো যেত না এই এই শরীফ মিয়া তুমি এটা কি কইতাছ আমার পুতর বউ তো বাড়ি থেকেই বেরো না তোমার মাথাটা কি ঠিক আছে আমার পুতর বউর নামে দুর্নাম কইতাছ চাচা দুর্নাম কইতাছি না আপনারা আমার কাছের লোক যা কইতাছি সত্যি কইতাছি চাচা আমার ইজ্জত মানে আপনার ইজ্জত আর আপনার ইজ্জত মানে আমার ইজ্জত তো পেছায়া গুছায়া না কইয়া আসল ঘটনাটা কি সেইটা কও চাচা আপনার পুতের বউরে দেখি সাজিয়া গুজিয়া ওই বাগানে কার সাথে খালি ফোন করে কার সাথে যে এত ফোন করে এটাই বুঝতে পারতাছি না হয়তো তার ভাই বোনের সাথে না তার মার সাথে কথা কয় এই তো 2 দিন আগে আমি ওই দোকানে বসে চা খাইতেছিলাম তখন আপনার পুতের বউরে দেখি এক ছেলের সাথে রিক্সা দেয়া হাসি ঠাট্টা করিয়া আমোদ ফুর্তি করে তারা যাইতেছে এইটা আমি বিশ্বাস করি না চাচা ঘটনাটা আপনি বুঝতেছেন না আমার কথা কিন্তু কাজে লাগবো একদিন আচ্ছা চাচা আমি যা দেখলাম তা আপনার লোকে কইলাম ওর বিশ্বাস করা না করা এটা আমাদের ব্যাপার আমি যাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ব্যাপারটা বুঝতেছি না আমার পুতের বউর নামে শরীফ মিয়া আজে বাজে কথা কয় এইসব কথা যদি আমার পড়ায় শুনে তে তো সংসারটা মধ্যে একটা অশান্তি আগুন লাগিয়ে দেবে যাই ব্যাপারটা দেখতে হইব যে এটার আসল ঘটনাটা কি আসসালামাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আরে শুভ দোকান তাইতেছো বুঝি? হ্যাঁ ভাই দোকান তাইতেছি। খালি ব্যবসা বাণিজ্য করলেই চলবো, সংসারের দিকেও কিছু খেয়াল রাখো ভাই। জীবন চালাবার হইলে তো ব্যবসা বাণিজ্যের দিকে খেয়াল রাখতে হইব। আলহামদুলিল্লাহ আমার সংসার তো ভালোই চলতেছে। হ্যাঁ তোমার সংসার যে ভালো চলে এটা তো জানি, কিন্তু মাঝে মধ্যে বউয়ের দিকে একটু খেয়াল রাখো। আমার বউ আবার কি করলো ভাই? এই শুভ, তোমরা পোলাভান মানুষ, দুনিয়া সম্পর্কে এখনো তোমাদের কোনো ধারণা নাই। মায়া মানুষের বেশি স্বাধীনতা দিতে নাই, তাহলে হিতে বিপরীত হয়। ভাই আমার বউরে আমি ভালো করে চিনি, অন্য 8-10টা মেয়ের মতো না। হ্যাঁ অনেক শান্তশিষ্ট একটা মেয়ে, বুঝছেন? কোনো সময় হ্যাঁ আমার কথার অবাধ্য হয় না, আর আশা করি ভবিষ্যতে হইতো না। তোমার সাথে তো আমার অনেক কথাই আছে, কিন্তু দেখতেছি এখন কইলে কোনো লাভ হইতো না। আচ্ছা তোমরাই বুঝো। আচ্ছা ভাই আমি যাই। ছোটবেলাতে হুন্ডা আইতাছি মানুষের কাছে, শরীফ ভাই লোক হিসাবে বেশি একটা ভালো না। হ্যাঁ কি আমার সংসারটার মধ্যে রেস লাগাইবার চাইতেছে। আচ্ছা বাড়ির যাই আগে। রাত্রে রাত্রে কি করতেছ? তোমার জন্য খাবার রেডি করতেছি।
ও মা শুভ আইছে? হ্যাঁ বাবা আইছে, খাবার বাইরে দিছে, আপনার জন্য অপেক্ষা করতেছে। আপনি জানেন, পানি নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে। হ্যালো, হ্যাঁ কেমন আছো? খাওয়া দাওয়া করছো? কেডাইডা শুভর বউ না? কার লগে কথা কইতাছে? একটু আড়ালে দাঁড়াইয়া শুনি। আচ্ছা ঠিক আছে, কালকে আসতেছি তো, কথাটা যেন ঠিক থাকে। আচ্ছা হ্যাঁ মা, শোনো আমি কি বলি, কালকে আসার সময় ছোট ভাইটাকে সাথে নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, রাখি, ভালো থেকো। শুভ বাড়িতে আছো? শুভ কে? ও ভাইজান, ও তো এখনো আসেনি, ও তো দোকানে। তোমার শ্বশুর বাড়িতে নাই? না ভাইজান, আব্বা বাড়িতে নাই। তো ভাইজান কি দরকারে আইছিলেন? আইছিলাম তোমার একটা কথা কইবার লাগে, তোর কিভাবে যে কই। আমারে কইবার আইছিলেন? আচ্ছা ভাইজান কোন, কি কইবেন? কথাটা কইলে না জানি কি তুমি মনে করো। না ভাইজান, কিছু মনে করবো না, আপনি কোন। শোনো, শুভর দিকে একটু খেয়াল টাল রাখো। ইদানি তার মতি গতি বেশি ভালো দেখতাছি। এসব কি কইতাছেন ভাইজান? শুভরে আমি 2 দিন দেখছি শহর একটা মাইয়া রিক্সা দলে ঘুরতাছে, ওইটালো খাওয়া দাওয়া করছে আমি দেখছি। এগুলো আমি বিশ্বাস করি না। জানি, ওহন আমার কথা বিশ্বাস করবা না, কারণ তোমার মতো মেয়েরা তো স্বামী ভক্ত। যখন সংসারে আগুন লাগবো তখন আমার কথা বিশ্বাস করবা। না ভাইজান, এখানে বিশ্বাস আর অবিশ্বাসের কোনো কিছু নাই। আমি শুভকে অনেক বিশ্বাস করি, শুভ এসব কাজ করতেই পারে না। তোমরা আমার কাছের লোক, আমি যে জিনিসটা দেখছি এটা তোমার সাথে কইলাম, তোমার ভালো লাগি কইছি। এখন তুমি বিশ্বাস করো আর না করো এটা তোমার ব্যাপার। তাইলে আমি এখন যাই। ও আর একটা কথা শোনো, আমি যে তোমার লগে এটি কইছি, এটি আবার আমার কথা শুভর লগে কইও না, তাইলে শুভ আবার আমার সাথে ঝগড়া করবো। আমি এখন যাই। আজকে পাইছি ওর মোবাইল, দেখি কার কার সাথে কথা কয়। এটা আবার কোন মেন নাম্বার? কি ব্যাপার, তুমি এই জায়গায় বসে রয়েছো, ভাত পাচ্ছো না? কি চলছে এসব? কি চলতেছে মানে? এটা কোন মেন নাম্বার? কোনটা? এটা ও এটা এটা তো আমার কাস্টমারের নাম্বার। কাস্টমারের নাম্বারে এত ডাইলে কল, এত রিসিভ কল? আরে কি আবল তাবল কইতাছো, দেও তো। ব্যবসা করতে গেলে ফোন আইবো, ফোন দিতে হইব, কত মানুষই তো ফোন দেয়। আসো ভাত ধরো। হ্যালো, কি ব্যাপার? 4-5টা ফোন দিলাম, ফোন ধরো না। ফোন কি কাছে আসিল না? ফোন রেখে কই যাও? কালকে রাত্রে যে টাকার কথা কইলা, এরপরে তার কিছু কইলা না। আমি সকালতে ফোন দিতাছি, কোনো খবর নাই। ও 20,000? আচ্ছা, কোন সময় লাগবো? ও আচ্ছা ঠিক আছে, আমি একটু পরে দোকানে যাইতাছি, পরে বিকাশে ভাড়ায় দেব না। হ্যাঁ আশা, এই যে তোমার 20,000 টাকা যে ভাড়ায়, আমি 20,000 টাকার লগে আমার 10,000 টাকা দিয়ে দেব না। আমার 10,000 টাকার মাল লই আইও। হ্যাঁ আচ্ছা রাখি। দাঁড়াও। কি ব্যাপার, এমনি রাস্তা আটকাইলা? এর জন্য তো কই, দিন দিন ব্যবসা তো লস হইতাছে। কে কি আবল তাবল কইতাছ? কোন মাইয়া তোমার কাছে 20,000 টাকা চাইছে যে দেখার লাগে পাগল হয়ে গেছ? আরে এসব কি কইতাছ? কোন মাই আমার কাছে টাকা চাইছে? আমি নিজের কানে শুনছি, তুমি একটু আগে ওই মেয়েরা বলছো তুমি বিকাশে 20,000 টাকা পাঠায় দিবা। ও এই কথা। ওই যে আমার পাশে দোকানদার আসাদ আছে না,
হ্যাঁ রে 20,000 টাকা দেওয়ার লাগা ফোন দিছিল এই যে দাও বিশ্বাস না হলে এই যে নাম্বার দাও আর দেখাই তুইব না মাইয়ার সাথে কথা কয়ে নাম্বার ডিলিট করছো এখন আসাদের নাম্বার উঠায় রাখছো হ্যাঁ আমি কালকে আমার বাপের বাড়ি যাইতাছি তুমি থাকো ওই মেয়েরে নিয়ে মানুষে যা বলে সত্যি বলে আজকে যদি আমি নিজের কানে না শুনতাম তাহলে আমি বিশ্বাস করতাম না তুমি থেকো ওই মেয়েকে নিয়ে আমি কালকে বাপের বাড়ি চলে যাব কেডা কি আবার আমার বোর কাছে কি কইতাছে এই শালা আসল কথাটাই হলো না আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম শুভ দাঁড়াও 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 তোমার সাথে গুরুত্বপূর্ণ কথা আছে কোন ভাই কি কইবেন আমি কিছু কইলে তো বিশ্বাস করো না কিন্তু এটা তো আমার চোখ লাগে ভাই আমার সময় কম কি কইবেন তাড়াতাড়ি কোন কালকে তোরা বাড়ির সামনে দিয়ে যাইতেছিলাম হঠাৎ করে দেখি কাড়ল গাছে ঘুরে খারইয়া তোমার বউ কার সাথে ফোনে কথা কইতেছে আরো শুনলাম ফোনে কার সাথে যে কথা কইতেছে হ্যাঁ কইতেছে কালকে তুমি আইবা তখন কইতেছে হ আমি আয়াম কালকে বলে তোমার বউর সাথে সাক্ষাৎ করবো আয়া এটা কি কইতাছেন আপনি আমি এখন কইতাছি এটা কোনো কান মুখ লাড়তাছ না কিন্তু গরিবের কথা বাসি হইলে ফলে ভাই আমি এখন যাই সে যাও এই যে চেষ্টা করতাছি পেঁচটা লাগাইবার পেঁচটা লাগতেছে না তবে এইবার মনে হয় লাগবে এইবার যদি জামাই বউয়ে পেঁচটা ঠিক মতো লাগে তাহলে আমার কাজটা করতে অতি সহজ হইব যাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম এই শরীফ দাঁড়াও দাঁড়াও তোমার লগে কথা আছে চাচা কি কইবেন কোন শরীফ মিয়া তুমি কিন্তু কামটা ভালো করতেছো না আমি কি করছি চাচা কি করছো তুমি জানো না আমার ফুল আর বউ আর ফুলার লগে একটা ঝগড়া বাজায় দিতেছ এইটা কি কোন চাচা আমি ঝগড়া বাজাবার যাই কোন দুঃখে আমার কি লাভ তোমার কি লাভ এটা তুমিই জানো আমি তোমার সাবধান করে দিতেছি ভবিষ্যতে আমার ফ্যামিলির ব্যাপারে তুমি কোনো নাক গলাইতে আয় না কথাটা তুমি মনে রাখো মনে হয় আমার ওষুধে কাজ হইতাছে না হলে বুড়িয়া তো এত তেজ দেখানির কথা না কি ব্যাপার কার সাথে এত কথা বলতাছি কতক্ষণ ধরে কল দিতেছি শুধু বিজি আর বিজি এতক্ষণ কল ঢুকছে বিজি দেখাইছে এখন বন্ধ করে রাখছে আজকে আসুক বাড়িতে ওর একদিন কি আমার একদিন শরীফ ভাই বলছে ও নাকি মেয়েকে নিয়ে ঘুরে দোকানও বন্ধ খবর পাইছি ও তাহলে কি ওই মেয়েকে নিয়ে ঘুরতেছে আসুক আজকে এখনো বন্ধ রাত্রে রাত্রে কি করতেছ কি ব্যাপার আবার ভাড়াইলাম শহর রাত্রিও বাড়িত নাই কই গেল দিয়েছে একটা ফোন দিয়া কি ব্যাপার রাত্রি ফোন কাটটা দিতেছে আবার কাটটা দিল দেখি তো আরেকবার দিয়া হ্যালো হ্যালো রাত্রি কই তুমি আমি জাহান্নামে এসব কি বলতাছ তুমি আমার কাছে ফোন দিছো কেন ওই মেয়েকে নিয়ে ঘোরা শেষ আরে এসব তুমি কি বলতাছ তোমার আমার চিনা হয়ে গেছে ওই মাইয়ারে নিয়ে ঘুরে আইছো এখন আবার কইতাছো কই তুমি তোমার সংসার আমি করবো না আমার বাপের বাড়ি আমি চলে আইছি কি কও তোমার মাথা টাথা কি ঠিক আছে আগে ঠিক ছিল না এখন আমার মাথা ঠিক আছে এতদিন অন্ধ ছিলাম তোমার প্রতি এখন আমার চোখ খুলে গেছে আরে তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো তোমার কথা আর আমি শুনতে চাই না কালকের ভিতরে আমার ডিভোর্সের কাগজ পাঠিয়ে দিবা হ্যালো হ্যালো রাত্রি হ্যালো হ্যালো রাত্রি হ্যালো লাগাইটা দিল আমার মনে হয় আমার স্ত্রীর অন্য কারোর সাথে সম্পর্ক আছে
নাইলে তো আমার সাথে এরকম করার কথা না। শরীফ ভাই যে ওইদিন কইলো এগুলা কি সব সত্যি নাকি তো বুঝতাছি না। শরীফ ভাইয়ের সাথে আমার দেখা করতে হবে ইমার্জেন্সি, যাই দেখে কই আছে। বাবা তুমি আয় বসছ? আয়ছি। তুই কি দোকানে যাইতেছ? না বাবা। কই যাইতেছ? বাবা ঘটনা তো একটা ঘটে গেছে গা। কি ঘটনা? তোমারে ভাড়াইলাম শহর, আমি গেছি দোয়ান, বাসাতে আইছি আয় দেখি রাত্রি নাই বাড়ি। ফোন দিলাম হ্যাঁ কইতাছে বলে আমার সংসার করতো না। এটা কি কইতেছ? হ বাবা ঠিক কইতাছি। হ্যাঁ আমার কি কথা না, হ্যাঁ বলে আমি ডিভোর্স দিতাম, ডিভোর্সের কাগজ চাইতাছে আমার কাছে। বুঝলাম না তোরা স্বামী স্ত্রীর ভিতরে কি ফের যে লাগলো? বাবা উল্টা মনে আমার হয়েছে, আমি আমার বউরে বেশি স্বাধীনতা দিয়া দিছিলাম। তুই যা ভাবতাছস আমার মনে হয় বৌমা এরম মানুষ না, নিশ্চয় তোরা স্বামী স্ত্রীর ভিতরে অন্য কেউ ফেস লাগাইছে। বাবা কথাটা তুমি মন্দ কও নাই, ওই যে শরীফ আছে না, শরীফ ভাই, হ্যাঁ রে আমার একটু সন্দেহ। কথাটা তুই ঠিকই ধরছস, শরীফ আসলেই একটা বাজে লোক। এর লগে পেস লাগানি তার কাজ। তুই কোনো চিন্তা করিস না, তুই দোকানে যা, আমি বিকালে আমি বৌমার বাড়িতে যাইতাছি, তারা বোঝায় সোজায়া পরে লই আইতাছি। আচ্ছা দেখো বাবা কি করা যা, যাই। আরামজাদা আজকে তোর খবর আছে, তুই আমার সংসারটা ভাঙছত। আমার এত সুন্দর একটা সংসার আছে আজগা। তোর খবর আছে। এই খারো শরীফ রে ধরে লই কই যাইতাছস? তুমি জানো না বাবা, হ্যাঁ এই সব নষ্টের মূল। এটা কি কইতাছস? রাত্রি আর আমার মধ্যে ফেজ লাগাইছে সব, হ্যাঁ সব হ্যার কমেডি। আমি আগেই সন্দেহ করছিলাম এই শরীফ তুই এত বড় বদমাস। ওই হারাম দাদা শিকার ঘর কি ফেস লাগাইছ কখন আমার বাপের লগে? হ চাচা, শুভ যা কইতাছে সব সত্যি। আমি শুভ আর তার বউর মধ্যে প্যাঁচ লাগাইছি। ভাইজান এগুলো আপনি কি কইতাছেন? তার মানে আপনি যে একদিন আমারে কইছিলেন যে শুভরে দেখছেন ঢাকা একটা মেয়ের সাথে ঘুরতাছে আর হোটেলে খাইছে, তার মানে সবগুলাই ভুল। আপনি আমার বাসুরে আমার সংসারটা এমনি নষ্ট করে দিতে চাইছিলেন? সি ভাইজান সি। হরে বোন, এটি সব আমার বানান্য কথা আছে। তুমি এইসব করিয়া আমার পোলা আর বউর মাঝে এইসব করে তোমার কি লাভ হইছে? কোন লাভের কারণে এসবটা করছো? চাচা আমার ভিতরে শয়তান আছিল, এই শয়তানের দোকায় ভরিয়া এইসব করছি, জীবনে আর এটা করতাম না। আমার এত সুন্দর একটা সোনার সংসার আছে, তুই এই সংসারটা শুভ কিছে নাই? আরে ভাই জানো না কি করছে, তুমি যদি শুনা তোমার মাথা নষ্ট হয়ে যাবে গা। আরে কি হইছে আমি সব শুনতাছি, এখন তুই এই জামাটা ছাড় তো। চাচা ঘটনাটা কি আপনি একটু খুললে কোন তো। বাবাজি এই শরীফ আমার পুতের আর পুতের বউয়ের মাঝখানে উল্টা ফাল্টা কইয়া এরম একটা ফ্যাক্স লাগাইছে যে এরা সংসারটাই ভেঙে যাইতেছে। কি শরীফ ভাই চাচা যা কইতাছে এইগুলি হাসা নাকি? কি হলো কথা কন নাকে? ভাই ওহন কোন ময় কথা কইব, দুইটা লাগায় দেয় তাহলে দেখবা কেমন আরে কথা শুভ বাইর। তুমি থামো। শরীফ ভাই আসলে এরা যা কইতাছে এইগুলি কি হাসা নাকি? সি আপনার মতন লুহে এরকম কাজ করে? চাচা ওদের লুয়ে আপনি বাড়িতে যান, শরীফ ভাইয়ের বিষয়টা আমি পরে দেখতাছি, আর শরীফ ভাইয়ের নিয়ে আমি আপনার বাড়িতে পরে আসবো। আপনি এখন যান। ভাই হ্যাঁ একটা চরম শিক্ষা দেব লাগবো, ভবিষ্যতে যাতে আর কারো সংসার না ভাঙতে পারে। আচ্ছা তোমরা যাও, আমি এটার ব্যবস্থা করতেছি। শুভ সন্ধ্যার পর আমি শরীফ ভাইয়ের লুই আইতেছি, এলাকার লোকজন ডাকিয়া পরে আমি এটার শরীফ ভাইয়ের বিচারটা ওই এলাকার মানুষকে নিয়ে পরে একসাথে বৈশা সকলে বৈশা এই বিচার দাবি করবো। আচ্ছা ভাই ঠিক এখন আছে। তোমরা যাও। বোমা আয়। চলো শুভ যাও। শরীফ ভাই আমনের মতন লোকে এইরকম কাজ করতে পারে এটা আমি ভাবতেও পারি না। ভাই এটা আমার ভুল হয়েছে, তুমি আমার বাঁচাও, আমি জীবনে আবার এসব কাজ করি। আচ্ছা দেখি এটা কি করা যায়, এখন আমার সাথে চলেন। আচ্ছা দাঁড়াও ভাই, আমার একটা কথা আছে। ভাইয়েরা আমার মতো এরম ক্লিকবাজি কইরা কারো সংসার ভাঙতে যায় না। এই বয়সে
অপমান আর অপদস্থ ছাড়া কপালে আর কিছুই জুটতো না। কথাটা মনে রাখেন, আমার যে কি বিচার হইব সন্ধ্যার সময় এটা আল্লাহই জানে।